চিনেছে দয়াল নবী, তার আল্লাহ চিনার বাকি নাই। কথা ক্লিয়ার না? এরপরে বলা হয়েছে কে বা আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই। এইখানে আবার সংকোচ বললেন, আপনি কোন পথে যাইবেন? আগে তো ক্লিয়ারই করলেন, এরপরে আবার কোন পথে যাইবেন? এইটা কেন বাবা? কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া গো, আধারে ঘিরিল। কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া গো, আধারে ঘিরিল। আমার গিয়াছে বেলা, ওরে প্রাণপণে কতই আমি খেলিয়াছি খেলা, চাহিয়া দেখি আমার গিয়াছে বেলা। ওরে প্রাণপণে আমি খেলিয়াছি খেলা, মায়া কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে, মায়া কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে, ত্রিভঙ্গে তরঙ্গে ভাসিয়া গো, আধারে ঘিরিল। কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া গো, আধারে ঘিরিল। আমি ভেবেছিলাম আগে আমি তাহারই হবে সাথী, ওরে একসঙ্গে যাব করে হাতাহাতি। আগে ভেবেছিলাম আমি তারাই হবে সাথী, ও সাথী, ওরে একই সঙ্গে যাব আমি করে হাতাহাতি। আসি আসি বলে সবাই গেছে চলে, আসি আসি বলে আসি আসি বলে সবাই গেছে চলে, আর তো এলো না ফিরিয়া গো, আধারে ঘিরিল। কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া গো, আধারে ঘিরিল। শিয়ালে ডাকে পেয়ে মরার গন্ধ, ভয়ে হাই হুতাশ নিঃশ্বাস প্রায় বন্ধ। কাছে শিয়ালে ডাকে পেয়ে মরার গন্ধ, ওরে ভয়ে হাই হুতাশে আমার নিঃশ্বাস বন্ধ। ভূতে আগুন জ্বালায় মাঝে মাঝে নিভাই, ভূতে আগুন ভূতে আগুন জ্বালায় মাঝে মাঝে নিভাই, খিল খিল করে উঠে হাসিয়া গো, আমায় আধারে ঘিরি। কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া গো, আধারে ঘিরিল।
শ্মশান ভূমি সঙ্গে নাই কেহ ওরে তারি মাঝে বুঝা মাঝে শিহরিতে দেহ সামনে শ্মশান ভূমি ওরে ভারী বুঝা সাথে শিহরিছে দেহ বিপদহারী জালালের কান্ডারি বিপদহারী সাধক জালালের কান্ডারি ভীতি বিপদ দাও নাসিয়া গো আমায় আধারে গিরি কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাইয়া গো আধারে ঘিরি চাহিয়া দেখিয়া আমার গিয়াছে বেলা ওরে প্রাণপণে কত আমি খেলিয়াছি খেলা চাহিয়া দেখিয়া আমার প্রাণপণে কত আমি খেলিয়াছি খেলা কামিনীর সঙ্গে কত রঙে ঢঙ্গে কামিনীর সঙ্গে মায়ার কামিনীর সঙ্গে কত রঙে ঢঙ্গে ত্রিভঙ্গে তরঙ্গে ভাসিয়া গোয়া মায়া ধারে কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাইয়া গো আধারে ঘিরি কোথা যাই বলো কে দিবে আমারে কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাইয়া গো আধারে ঘিরিল বাবাজি তিনি গাইলেন দারুণ একটি গান আমি একটি পয়েন্ট রেখে গেছি ওনাদের মতো শিল্পীরা তো আর গানের শিল্পী না খালি একটু জায়গা মতো একটু খোঁচা দিলে দেখবেন কি হয় তা আমি একটু খোঁচা দিছি আর কি বাজান যদি কয় তোমারও তো পালা দেয় নাই তাহলে তুমি জিগাইলা কেন আমি জিগামো পালা দেয় নাই তো কি আমি জিজ্ঞেস করবো একটা জিগাইছি আরেক স্টেজে 3টা জিগামো এরপরে আরো 2টা বাড়ায় জিগামো ঠিক না আপনি কি মনে করবেন না করবেন এইটা তো আর আমার কিছু জানি না লাভ নাই আমার জানার দরকার আমি জানবো একটা গান করি এই চাঁদ রজ্জবের চাঁদ এই চাঁদে খাজা গরিবে নওয়াজ জন্ম নিয়েছিলেন সেই খাজা বাবার নামে আমি একটি গান করি এই মাকসুদ আলী সাহেব বাবা তো চিশতিয়া তরিকা তাহলে খাজা বাবার একটা গান ওরে কেরাবিন কাতিবিন রোজ হাসরের দিন কেরাবিন কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো আমি বলবো আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক কেরাবিন কাতিবিন রোজ হাসরের দিন কেরাবিন কাতিবিন
আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। খাস খাজার আসে গান শোনো খাজা বাবা শান, প্রেমানন্দে নাচে খাজা বাবার প্রান্তরে। খাস খাজার আসে গান শোনো খাজা বাবা শান, প্রেমানন্দে নাচে খাজা বাবার প্রান্তরে।
অনেক চমৎকার গান করেছে এবং সুন্দর একটা পয়েন্ট ধরেছে। তাতে বলেছে জহির পাগলা যে পাল্লা না দিলে তাতে হয়েছে কি? এই সাউন্ড ঠিক করেন, ভোকাল ঠিক করেন। হ্যালো হ্যালো, একটু আগেও তো ঠিক ছিল, খালি গুতাগুতির মধ্যে আছে। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো, পাল্লা না দিলে কি হয়েছে? আমি প্রশ্ন করবই। হ্যাঁ এখন করলাম একটা, পরে করুন তিনটা। বাবা তুমি আরো দুইটা বাড়াই দিও, তাতে কোনো আপত্তি নাই নাই। কারণ প্রশ্নটা যদি সুন্দর হয় তাহলে অবশ্যই ভালো। আর প্রশ্নটা যদি সুন্দর না হয়, জাগা মতো খুঁচাটা না হয়, তাহলে আর হবে না। মৌচাকের এক পাশে মধু থাকে, আর ওই মৌমাছির গলিজও এক পাশে থাকে। মধুর মধ্যে যদি খোসা লাগে তাহলে মধুই আসে, গলিজের মধ্যে খোসা লাগলে কোনোদিনই মধু পাওয়া যায় না। তাই খোসাটা যদি মধুর মধ্যে হয়, এরকম আরো খোসাইলে সমস্যা নাই। ধন্যবাদ জানাই। তো বলছে এক রাত্রের জন্য তো আসি নাই, কথা সুন্দর। আজকে যদি গান ভালো হয়, কালকে না পাশের গ্রাম থেকে ডাকবে নাকি? আমি যদি ভালো গান উপহার দিতে না পারি তো নাম আমাকেই হইব, আমাকে ডাকবো না। তো ঠিক আছে, এই কথাটাও সুন্দর। সুন্দরের মধ্যে আমি আর আমার বলাটা আবার এইরকম, ওই যে তোমার হলো শুরু, আমার হলো শেষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, তোমার হলো শুরু, আমার হলো শেষ। তো কাজী বাবা, ভালো গাইলেও মানুষ আর ডাকবো না, সময় নাই। আমারে খারাপ গাইলেও মানুষ ডাকবো না। কাজে আমার কালকের কোনো চিন্তা নাই, আজকে কোন রকম জান বাঁচাই। যে চিনেছে দয়াল নবী, তার আল্লাহ চেনার কোনো বাকি নাই ভাই। কে বা আল্লাহ, কে বা নবী, আমি এখন কোন বা পথে যাই। কে বা আল্লাহ, কে বা নবী, কোন বা পথে যাই, এই কথাটা হলো এরকম সংকোচ দ্বিধায় যারা ভুগে, এই ভুক্তভোগী লোকগুলোর জন্য এই কথাটা আমার বাজান এখানে বসাইছে যে কে বা আল্লাহ, কে বা নবী, আমি কোন বা পথে যাই। কিন্তু ফিনিশিংটা সে দিছে, রশিদ কয় পুরুষ প্রকৃতি, মাইক যাইব গা, অসুবিধা নাই, এমনি চলো। রশিদ কয় পুরুষ প্রকৃতি, তারা জুইটাছে ভীষণ প্রীতি। কে বা পুরুষ, কে প্রকৃতি, আমি হক কথা কইতে ডরাই লেখিব, কইতে বাকি রাখে নাই। না দামি সেট তো কি কয়, আস্তে আস্তে মধু বাড়িতেছে, আস্তে আস্তে। এক এক সাধক এক এক রকমের করে এক এক সময় এক এক কথা বলছে। আমার বাজান তার গানের মধ্যে বলছে, বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না, তোর গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা, সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা। সে রসুল রূপে করছে আগমন, রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া সে মাসে খইয়া রাখছে দোস্তের। এখানে আল্লাহ হইছে আশেক, রসুল হইছে মাসে। আল্লাহ যা চাইছে, আল্লাহর চাওয়াটা রসুল দুনিয়াতে এসে পূর্ণ করছে। আবার দ্বিতীয় ছন্দে বলছে, যখন রেসালত প্রতিষ্ঠা হইল, তখন জান্নাতের দ্বার খুইলে গেল, তখন আবার আশেক হইয়া ভজে ওই চরণ। নবী তখন আবার কান্দে, আল্লাহ আমার গুনাহগার উম্মতরে কোনো কষ্ট তুমি দিও না, যত শাস্তি দাও তুমি আমাকে দাও।
এখানে আবার রসুল হইছে আশেক, আল্লাহ হইছে মাসে। আর আগে যে রসুল মাসে হয়ে গেছে, আল্লাহ আশেক হয়ে গেছে, তার কারণটা কি? সেই কারণটা হলো এই যে কোরআন আল্লাহর বাণী, আল্লাহর সৃষ্টি দুই প্রকার, হুকুম দুই প্রকার, নাকি বাবা? আল্লাহর সৃষ্টি জিন আর ইনসান, একজন নর আর একজন নারী, একটা আদেশ আর একটা নিষেধ, একটা দিন আর একটা রাত, একটা চন্দ্র আর একটা সূর্য, একটা বেস্ত আর একটা দুজক, একটা ভালো আর একটা মন্দ, একটা নর আর একটা নারী, একটা শক্ত আর একটা নরম, একটা ঠান্ডা আর একটা গরম। সমস্ত কিছুই দুই ভাগে বিভক্ত, নর আর নারী, আর এর মধ্যে একটা আদেশ আর একটা হইল নিষেধ। তোমরা এই কাজগুলি করো আর সাবধান, এই ধরনের কাজ তোমরা কইরো না। এই যে আল্লাহ তাআলা বলবে, আল্লাহ নিজে আইসা যে বলবে, এই কথাটা না বইলা রসুলের উপরে নির্ভর করছে। আমার রসুল যাইয়া আমার বাণীগুলো যেন আমার বান্দাদেরকে জানাইয়া দেয়। তাই আল্লাহ হইছে আশেক, আমার রসুল এই কথাগুলি শুনাইছে, আল্লাহর চাওয়াটা পূর্ণ করছে, রসুল হয়ে গেছে মাসে। তাই আশেকও মাসেক হয়, মাসেকও আশেক হয়। গুরুও যেমন ভক্ত যেমন গুরুর আশায় থাকে, কোন কোন সময় কোন গুরুও কোন ভক্তের আশায় থাকে। তারপরের ছন্দ বলেছে, যখন মাওলায়াতি জারি হইল, রেসালত বাতুনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। নবী পর্যন্ত নবুয়তের জামানা শেষ, মাওলা আলী থেকে বেলায়েতের পীর মুরিদি শুরু। তাই হইল মাওলা আলীর, মানব গুরু আলীর আগমন। এই তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ, আলী এবং নবী, তারা তোর গুরু হইল তাদেরই একজন। তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজান রশিদ কই, তুই দেখ না চাইয়া, এক আসনেই বসার চারজন। কারা? আল্লাহ, নবী, আলী আর অলি, আমার চরিয়াল আশা। এই চারজন মিলা হইল, অর্থাৎ তুমি যারা গুরু বলে স্বীকার করছো, চারজন মিলা হইল একজন। লালন সাইজি বলছে যে মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কবু ভুল, খোদাও সে হয়। লালন কয় না এমন কথাই, কথা কোরআনে কয়, পারে কে যাবি নবীর নৌকায়। সূরা ফাতির 10 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছে, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। হে রাসূল, যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, তারা শুধু আপনার হাতে নয়, তারা আমি আল্লাহর হাতেই বায়াত হয়েছে। তো বাজান, আমি কথাটা বলার জন্য চেষ্টা করলাম, একটু কথা বেশি হয়ে গেল, আপনারা কথা শুনতে চান নাই, জোর করে মনে হয় শোনাইলাম, বেদবি মাফ করবেন। চমৎকার একটা গান শুনেছি কবি জালালউদ্দিন খাঁর, আমারে আধারে ঘিরিল, কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া গো, আমারে আধারে ঘিরিল। আমার এই দেহটা আধারে ঘিরছে, অন্ধকার হয়ে গেছে, পাপে পঙ্কিল হয়ে গেছে। আমি নারী রমণে, অর্থাৎ আমি সেই কামসাগরে যে আমি নস্বাত হয়ে গেছি, এখন আমাকে পথ দেখাবে কে? আমি ওই অঞ্চলের, সেই ভাটি অঞ্চলের একজন আল্লাহর ওলি, সাধক, উকিল মুন্সি, তার লেখা একটা গান এখানে, যেহেতু গানের পৃষ্ঠে গান আমার মনে হয়ে গেল, ওরে তোর পাপে ভরা অঙ্গ, ওরে ভাই পাপে ভরা অঙ্গ, আগে করগা গুরুর সঙ্গ, ভিতর বাহির দুইটাই হবে পরিষ্কার। মানুষ হওয়া কি সহজ ব্যাপার বাবা, মানুষ হওয়া কি সহজ ব্যাপার রে, পাপে
ভরা অঙ্গ ওরে তোর পাপে ভরা অঙ্গ আগে কর গা গুরুর সঙ্গ ভিতর বাহির তাতে হবে পরিষ্কার মানুষ হওয়া কি সহজ ব্যাপার ভাবে মানুষ হওয়া কি সহজ ব্যাপার কবি জালালউদ্দিন খাই বলছে শুধু হাত ধরলে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে পারে তাইলে মানুষ হইতে হয় মানুষ জন্ম লয় না মানুষ কিভাবে হইতে হয় লালন সাইজে তার গানের মধ্যে বলছে মানুষ ভজিলেই সোনার মানুষ হবি। মানুষ হবি মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। আহা বাবা হ্যাঁ ভালোভাবে বসেন ভালোভাবে বসেন এই বয়সে পড়ে গেলে বাবা বুড়ে বয়সে আড্ডি বাংলার জোড়া লাগে না তাই একটু সাবধানে বসে মানুষ বুঝিলে সোনার মানুষ বাবা মানুষ ভজিলেই সোনার মানুষ মানুষ হবি উকিল মুন্সি বলল তোর পাপে ভরা অঙ্গ এই জন্য করগা সাধুর সঙ্গ গুরুর সঙ্গ তখন ভিতর এবং বাহির দুটোটাই হবে পরিষ্কার মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার দরদিরে দরদিরে ও বাবা লইলে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা মানব দেহে আবর্জনা রবে না রে বাবার লইলে গুরুর মন্ত্রণা দূর হবে যন্ত্রণা এই দেহে আবর্জনা রবে না রে ও যেমন কিনুকে কনক পিটাইয়া ওই আব্বা কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পুরাই ওরে কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পুরাইয়া কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পুরাইয়া কি সুন্দর করিয়া দেখো বানায় অলংকার মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি সহজ ব্যাপার ওরে পাপে ভরা অঙ্গ ওরে তোর পাপে ভরা অঙ্গ আগে কর না গুরু সঙ্গ ভিতর বাহির তাতে হবে পরিষ্কার মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি সহজ ব্যাপার দরদিরে ও যেমন দুগ্ধে মাখন থাকে কেউ না রে তা দেখে মন্থনের পাকে পাকে ভাসে সারা বাজার যেমন দুগ্ধে মাখন থাকে কেউ না রে তা দেখে মন্থনের পাকে পাকে ভাসে সারা মন্থনের কৌশল না জানি রে মন্থনের কৌশল না জানি রে বাবা কি হবে কল ঘুরাইলে কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে কৌশল না জানিলে বাবা কি হবে কল ঘুরাইলে বিফলে যাবে বাজান জনম তোমার মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি সহজ ব্যাপার পাপে ভরা অঙ্গ পাপে ভরা অঙ্গ আগে কর না গুরুর সঙ্গ ভিতর বাহির তাতে হবে পরিষ্কার মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি সহজ ব্যাপার দরদিরে দরদিরে আরে যেমন শত চক্র পঞ্চবান জ্ঞান সুতে এটে বান প্রণয় সুতে টেনে আন সূর্যলা সার হইয়া তাবেদার বাজান যেমন চক্র শত চক্র পঞ্চবান জ্ঞান সুতে এটে বান প্রণয় সুতে টেনে আন গুরুর হইয়া তাবেদার মায়া নদীর জলে
সহযোগে পাপে ভরা অঙ্গ পাগল পাপে ভরা অন্তরে তোর গর্গ গুরু সঙ্গ ভিতর বাহির তোমার হবে পরিষ্কার মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি সহজ ব্যাপার দরদিরে আমার বাগান আরে যেমন কাম করো ধরো হিংসা নিন্দা ভয় ইত্যাদি এই সব স্বার্থের পারো যদি আরে যেমন হিংসা নিন্দা ভয় ইত্যাদি এই সব স্বার্থের পারো যদি মনোরে বিরোহী উকিলে থাকিতে সময় মরহে সঞ্চয় দিন যায় মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি সহজ পাপে ভরা অঙ্গ আগে করগা গুরুর সঙ্গ ভিতর বাহির তোমার হবে পরিষ্কার মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি সহজ ব্যাপার পাপে ভরা অঙ্গ গুরুর সঙ্গ পাপে ভরা অঙ্গ আগে করগা গুরুর সঙ্গ করগা গুরুর সঙ্গ ভিতর বাহির দুটোটাই হবে পরিষ্কার মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি সহজ ব্যাপার রে শুনেছি যে আমি বলবো দুনিয়ায় ছিলাম আমি খাজা বাবার লোক কেরাবিনার কাতেবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম আমি খাজা বাবার লোক বললো বাবা এটাই সঠিক এটাই সঠিক বাবা কারণ যার যার পীর মুর্শিদের দোহাই দিলে সেদিন মুনকির নকির কোনো সাজা দিতে পারবে না না এটার অনেক প্রমাণ রয়ে গেছে বড় পীর আব্দুল কাদের জিলানীর একজন ভক্ত নাম ছিল আব্দুল্লাহ কাটতো ঘোড়ার ঘাস বড় পীরের হাত পাও টিপতো অজুর পানি টানি গরম করতো হঠাৎ করে সে মারা গেছে তারা দাফন করছে কবরের ভিতরে মুনকির আর নকির দুই ফেরেশতা যে প্রশ্ন করে মার রব্বুকা তোর রব কে সে বলে আব্দুল কাদির জবাব দিব রাব্বি আল্লাহ কইতেছে আব্দুল কাদির কেরাবিনার কাতেবিন দুজন কয় কি রে এ কি কইলো কি কইলো এই জবাব তো কোনোদিন শুনি নাই তে একজন আর একজনরে কয় এই কাদির তো আল্লাহর না তাইলে হেইটাই বলাই কইছে তো এটা বাদ দে আর একটা জিজ্ঞেস করছে ওমান দিনুকা তোমার দিন কি জবাব দিবে আনা দিনিল ইসলাম তা না দিয়ে আবারও কয় আব্দুল কাদির আব্দুল কাদির একটা জবাব শিখা হইছে আর কোনো জবাব জানো না কয় আর একটা প্রশ্ন আছে এটার জবাব ঠিক মতো চাই মার হাজার রেজিলু বামান নাবিয়াকা আর ভক্ত কয় আব্দুল কাদির কয় একটাই শিক্ষাস হইছে আগুনের গুড় জোড়া যখন হাতের মধ্যে লিছে বাড়ি মারবো ভক্ত
চিৎকার মারছে কোথায় রে বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে পাক তোর ভক্তকে মারতে হয় তুই মার কিন্তু ফেরেশতা দিয়া মারিস না আহা ফেরেশতা দিয়া যদি তোর ভক্তরে মারস তাহলে তোর যে অপমান হয় মারতে হয় তুই মার বড় পীর অন্তর্যামী ধ্যান যুগে কবরের ভিতরে চলে গেছে যে থাপ্পা দিয়া মন কিন্ন কি দুই ফেরেশতারে ধরছে ভাই আপনি কে কয় আমি কে একটু পরে কইতেছি আগে তোরা জবাব দে তোরা হিন্দু না মুসলমান মন হিন্দুকির কয় জন্ম বইরা আমরা জব সল করি আজকে তা আমাকে জব সইল আরম্ভ হয়ে গেছে হ্যাঁ জবাব দে তোরা হিন্দু না মুসলমান আমরা মুসলমান মুসলমান যদি হবি তাহলে আমি বড় পীর আব্দুল কাদের তোকে সামনে এলাম মুসলমানদের দেখলে মুসলমান সালাম দেয় না তোরা আমার সালাম দিলি না কেন কয় আপনি আব্দুল কাদের জিলানী যে হ্যাঁ তা আপনার দোহাই দিছে কহা আমার দোহাই দিছে কত আমাকে ভুলে গেছে আপনার সালাম দিই নাই আমাকে আপনি মাফ করে দেন কয় বেটা মাফ করুম বারবার অন্যায় করবি বারবার মাফ করুম কয় এটা তো ঠিক কইলেন না বড় বীর কয় কেন কয় আমরা তো মাত্রই একটা ভুল করলাম আমরা কি আবার বারবার ভুল করছি নি কয় করস নাই কয় না তা তো আমরা ভুল করি নাই কয় কেন আল্লাহ যখন তোকে সবাইরে ডাইকে আদম বানানোর জন্য বলছিল ওই জুকাল আর রাব্বুকাল লিল মালাইকাতিহিন নিজাইলুন ফিল আরদে খলিফা আমি দুনিয়ার বুকে আমার প্রতিনিধি বানাইতে চাই তোমরা তার কি বলো তোরা না করছিলি না না তো করছিলাম কয়েকদিন না করছিলি কেন এটার জবাব দিয়ে যা আল্লাহ বানাইবো তোরা মাতবারি করে না করস এই বাহাদুরিটা পাই মাতবারিটা পাইছাস কই জবাব দে তো মন কির কয় নকির রে কিরে ভাই না করছিলাম কে কে না করছিলাম তা তো জানি না কত এক কাজ করেন বড় পীর আমরা তো জবাব জানি না আমাকে ছাইরে দেন আল্লাহর কাছ থেকে জবাব শিখাইছে আপনারা দিব বড় পীর বলে না তোকে ছাড়লে যে জীবনও আসবি না এটা জানি তো তাহলে কি করুম কয় কবরে বাইন্দে থু কিয়ামত পর্যন্ত মনকির নকির কাঁদে আর বলে বড় পীর অন্তত একজনকে ছাড়েন আর একজনকে ধরেন একজন অন্তত সুযোগ দেন জবাবটা আল্লাহর কাছ থেকে আইন আপনারা দেওয়ার জন্য কয় ঠিক আছে কে যাবি যা কে থাকবি থাক মনকির কয় নকির ভাই ভাই তুই থাক আমি যাই নকির কয় ভাই তাড়াতাড়ি আসিস কঠিন বিপদ ভাই খুব তাড়াতাড়ি আসিস সব ফেরেশতাগুলো আল্লাহর দরবারে যে কয় আল্লাহ আদম বানাইতে না করছিলাম কেন এটার জবাব তো আমরা জানি না তুমি আমাকে জবাবটা শিখাইয়া দাও গেল কত সাউন্ডটা হ্যাঁ জবাবটা শিখাইয়া দেন আল্লাহ বলে তোরা যে না করছিলি সেদিন আমার কাছে জিজ্ঞাসা করে না করছিলি কয় না আমরাই না করছিলাম কত এটার জবাব আমিও জানি না তোরাই দেখে যাবো ফেরেশতারা কয় আল্লাহ আমরা তো কোনো জবাব জানি না তোমার মাহবুবে সুবহান কুতুবে রাব্বানি নূরে ইয়াজদানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী সে রাখছে আটকাইয়া নকির রে তারে যদি ছুটে আনতে হয় একটা ব্যবস্থা তো করতেই হবে আল্লাহ কয় ফেরেশতারা আমার বন্ধু মাহবুবে সুবহানি সে যদি কাউরে আটকায় রাখে আমি যদি ছিনে আনি আমার বন্ধুর অমর্যাদা হয় আনতে পারবো না কয় তাহলে কি করবো কয় যায় খালি ব্যক্তিতে মাপ চা যা কয় খালি স্বীকার করে মাপ চেয়ে চলে এছাড়া আর কোনো পথ নাই সব ফেরেশতারা আইসা বড় বীর আমরা অন্যায় করছি আমাকে মাফ করে দেন মাফ তো করুম অন্যায় করলে শাস্তি আছে না কয় কি শাস্তি আবার দিবেন কয় শাস্তি হলো কিয়ামত পর্যন্ত আমার এই কবরস্থানে যত ভক্তরা শোয় মাটি মঞ্জিল হয় কোন ভক্তের কবরে কিয়ামত পর্যন্ত তোরা মাপবাড়ি করতে পারবি না আসতে পারবি না জিজ্ঞাসা করতে পারবি না আল্লাহর বিচারে হাসরের দিন আল্লাহ যা করবো তা হইব ওরা আল্লাহর লগে বুঝুম তোরা আসতে পারবি না রাজি আসাস মন কির কয় নকির রে কি করুম রে ভাই অন্য ফেরেশতারা কয় তাড়াতাড়ি রাজি হয়ে যাও দেরি করিস না আরে বাবা কয় কে দেরি করলে কি হইব কয় দেরি করলে রিয়া বাড়াই দিব বেটা হ্যাঁ বেটা শেষে তো কোনো চাকরি থাকবো না কয় রাজি আছে
আসবো না। কিয়ামত পর্যন্ত ওই কবরস্থানে মুনকির নকির কোনো ফেরেশতা আসতে পারবে না। এক ভক্তর উসিলায় গাউসে সামদানি মাহবুব সুবহানি কুতুব রব্বানি পরবীর আব্দুল কাদের জিলানী কবরের আযাব মাফ করে দিয়েছে। শুধু কি তাই, খাজা বাবার এক ভক্ত, আমি কথা বলতেছি খারাপ লাগতেছে বাবা না, খাজা বাবার এক ভক্ত, সে মাত্র মুরিদ হইছে, মুরিদ হইয়া বাড়িতে আসছে, আইসা তার প্রাণ পাখি চলে গেছে, তারা দাফন করছে। দাফন করার পরে মুনকির নকির যে কবরে জিজ্ঞাসা করে, মার রব্বুকা, তোর রবকে? ভক্ত তো জবাব জানে না। আমার খাজা বাবা কবরের উপর থেকে জবাব দেয়, রাব্বি আল্লাহ। ফেরেশতারা কয়, কি রে? তারা জিজ্ঞেস করিও কয় না, জবাবটা দিল রে, জবাব তো সত্যি দিছে, জবাবটা দিল কি? খাজা বাবাকে আমি দিছি, কয়েকটা জবাব দিছেন, আর কিন্তু জবাব দিন না। আমরা তো মাত্র 2-3টা প্রশ্নই করবো, এর বেশি তো করার অধিকার আমাদের নাই নাই। আপনি কিন্তু আর জবাব দিন না। আবার জিজ্ঞাসা করো, ওয়ামান দিনুকা? আমার খাজা বাবা কবরের উপর থেকে জবাব দেয়, আনা দিনিল ইসলাম, ওর ধর্ম ইসলাম। আবারও তো আপনি জবাবটা দিলেন, আপনি আল্লাহর ওলি, আপনি জবাবটা দিয়ে দিলেন, কিন্তু ওর জবাবটা ওকে তো দিতে হবে। একটা প্রশ্ন মাত্র বাকি আছে, এই জবাবটা আপনি দিয়েন না, অনুরোধ করি। আবার জিজ্ঞেস করে, মারহাজার রেজিলু বামান নাবিয়াকা? আমার খাজা বাবা কবরের উপর থেকে জবাব দেয়, হুয়ার রাসূলুল্লাহ, ওনির রাসূল। আপনি 3টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন, 3টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আপনার না করার পরেও জবাব দিলেন, ও আপনার কি হয়, আপনার কি লাগে? মরা মানুষের প্রশ্ন করি, জেতা মানুষের জবাব দিয়ে দেয়। আমার খাজা বাবা কয়, ফেরেশতারে তোরা তো জানোস না, ও হইল আমার ভক্ত, আমি হইলাম ওর গুরু। গুরু ভক্তের প্রেম তোদের ভিতর নাই, তোরা এটা বুঝবি না। ওর সমস্ত পাপ তাপ নিয়ে ও যখন আমার চরণ কমলে এসেছে, ওর নিজেকে সপোর্ট করছে, ও দুনিয়ায় সময় পায় নাই, তাই ওর আমি জবাব শিখাইতে পারি নাই, কোন ইবাদত বন্দেগী ভালো মতো করতে পারে নাই। ও আমার ভক্ত, আমার কাছে মুরিদ হয়ে যদি জাহান্নামে যায়, ও যদি তোদের হাতে শাস্তি পায়, তাহলে আমার যে অন্তরে কষ্ট লাগে, সেই কষ্টটা তোরা বুঝবি না, কারণ তোগো তো কোনো গুরু নাই। এই জন্য গুরু ভক্তের প্রেম তোরা বুঝবি না বাবা। তাই খাজা বাবা আল্লাহর ওলি, আল আউলিয়া লায়ামতু, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা মরে গেছে এরকম ভাবাও যাবে না। সেখান থেকে খাজা বাবার গান, যেহেতু আমারও একটা গান, সেই খাজা বাবার কথা বললেও বাবা তাহলেই কাজে লাগবে। আমার খাজা বাবার আশেক যারা, তারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্তরা নুরানি রূপ দেখে। আল্লাহ ওরে জিন্দাই অলি খাজা, ওরে জিন্দাই অলি খাজা বাবা, জিন্দাই অলি খাজা বাবা, কেন করিলে করি খাজা বলে করে নাই রে, ওরে জিন্দাই অলি খাজা বাবা, আল্লাহ অলি খাজা বাবা, কেন করিলে করি খাজা মরে নাই রে, বাবাই মরে নাই রে, ও খাজাই মরে নাই রে, ও বাবা আল্লাহ রলির হয় না মরণ, নিজে আল্লাহ কয়, আল্লাহর জাতি মিশে গিয়ে জমর হয়ে রয়ে, ওরে আল্লাহ রলির নাই যে মরণ, নিজে আল্লাহ কয়, আল্লাহর জাতি মিশে গিয়ে জমর হয়ে রয়ে। ওরে রুহানি ভেসেতে ঘুরে, রুহানি ভেসেতে ঘুরে স্বর্গ যায়, খাজা মরে নাই
বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় ওরে আজি মিলেইয়া গরিব ছিল বড় অসহায় তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া অবশেষে মনে পড়ে ইন্দ্রনীর কথা গরিবের নেওয়াজ বুঝতে গরিবের ব্যথা অবশেষে মনে পড়ে খাজা বাবার কথা গরিবের নেওয়াজ বুঝবে গরিবের ব্যথা এক নিয়তে পাক দরবারে কেউ যদি চায় তার মনের আশা পূরণ করে দয়াল খাজায় পরে এক নিয়তে পাক দরবারে কেউ যদি চায় তার মনের আশা পূরণ করে দয়াল খাজায় খাজা বাবা করছি মোনাজাত ওই দরবারেতে যাইয়া গরি কোথায় দুটি হাত আর কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত আমায় 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে 500 টাকা দিবা আমায় সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে ভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত তবুও ওই গরিব দেখায় টাকা পাইল না তো এই ভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত তবুও ওই গরিব দেখায় টাকা পাইল না তো টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি হইতে এক পাগলা ডাক দিয়া কয় কারে দরবার হতে হাইটা গরিব গেল একটু দূরে পিছন হইতে এক পাগলা ডাক দিয়া কয় কারে পাগলের ডাক শুই না গরিব হইয়া গেল খারা পাগলা তার হাতে দিল 500 টাকার তোরা পাগলের ডাক শুই না গরিব হইয়া গেল খারা পাগলাই তার হাতে দিল 500 টাকার তোরা গরিব বলে টাকা চাইলাম হাজারো দরবারে হাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে গরিবে কয় টাকা চাইলাম বাবারও দরবারে বাবাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে তোমার টাকা কেন দিব তোমায় চিনি না তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না ওই পাগলাই কয় পিছনে ওরে পাগলাই কয় পিছনে দেখো দেখো কম্বল উঠাই সবাই মরে নাই রে খাজা মরে নাই ওরে দিনটা বলি খাজা বাবা আল্লাহর ওলি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা মরে নাই রে খাজা মরে নাই রে বাবা মরে নাই রে ওই পাগলার কথা শুইনা বেটাই গেল তার পিছনে যাইয়া দেখে 3টা বাড়ি দাগ রয় সেখানে পাগলার কথা শুই না গরিব গেল তার পিছনে যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে যেই 3টা বাড়ি মারছে খাজার রওয়া যায় সেই 3টা বাড়ি দেখে পাগলের রোগায় আরে যেই 3টা বাড়ি মারছে বাবার রওয়া যায় সেই 3টা বাড়ি দেখে পাগলের রোগায় তাই পাও ধরিয়া বলে তুমি নিশ্চয় খাজা অপরাধ হইয়া গেছে দাও আমার সাজা পাগলের পাও ধইরা বলে নিশ্চয় তুমি খাইয়া গেছে দাও আমার সাজা এইভাবেতে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ আর উপর দিকে মাথা গরিব উঠাইল যখন বাবা এইভাবেতে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গরিব উঠাইল যখন পাগলা গেছে গায়ে থইয়া নাই আশেপাশে
খাজায় নিজে টাকা দিছে আইসা পাগল বেশে পাগলাই গেছে গায়ে ফইয়া নাই আসে পাশে খাজায় নিজে টাকা দিছে আইসা পাগল বেশে টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজা জানলার টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজা জানলার খাজা বাবা আল্লাহ রলি যে করবে না বিশ্বাস সুরিয়াল আশা আল্লাহ রলি যে করবে না বিশ্বাস এলেম কালাম নামাজ রোজা সবই সর্বনাশ আমার খাজা বাবা আল্লাহ রলি যে করবে না বিশ্বাস এলেম কালাম নামাজ রোজা সবই সর্বনাশ ভক্ত নুরানি রূপ দেখে খাজা বাবার আশেক যারা খাজা ধ্যানে থাকে খাজা ধ্যানে থাকে ভক্তরা নুরানি রূপ ওরে জিন্দাই আলী খাজা বাবা খাজা বাবা পরিষ্কার মানুষ হওয়া কি সহজ একটা জিজ্ঞেস করছি হ্যালো হ্যালো একটি কথার পেজ ভাঙতে গিয়া গানটা গাইলেন আপনারা যে দয়াল মানুষ আমার একটা কথা মনে হয়েছে যারা বিনা স্বার্থে দয়া করে তারা না দয়াল আমি যদি আপনার দরবারে চাকরি করি চাকরি যার বাড়িতে করি বেতন তো আমার সেই দিবে দিবেন না আপনার বাড়িতে চাকরি করলে দিবেন না আপনার বাড়িতে যদি আমাকে কাজের লোক হিসেবে রাখেন আমি যদি কাজের লোক হিসেবে থাকি চাকরি করি আমাকে বেতন দিবেন না আমি একটা গান করি তুমিও ভোজনে তো বাঁচতে চাইতাছি তুমিও ভোজনে আছো কি না আমি ভেবে মরি দিন রজনী ও দয়ালা আমি কি ভজন জানি আমি কি তোমার ভজন জানি তুমিও ভজনে আছো কি না ভেবে মরি দিন রজনী তুমিও ভজনে আছো কি না ভেবে মরি দিন রজনী আমি কি তোমার ভজন জানি দয়াল আমি কি তোমার ভজন জানি
ভজনে ভজন ছাড়া অভজনে দয়া করা ভজনে ভজন ছাড়া দয়া অভজনে দয়া করা বলো আছে নিত আইনের ধারা সুধারা করো আপনি দয়াল আছে নিত আইনের ধারা সুধারা করো আপনি আমি কি তোমার ভজন জানি দয়াল আমি কি তোমার ভজন জানি যদি আপনার গোলামি আমাকে 24 ঘন্টা করতে হবে এই সংসার মায়া এই বাবা এই যে এই বাবা লোকটার একটু বসায় দেন এই মাইকেল বসো আকর্ষণটা নষ্ট হয়ে যায় কি বলছি তুমি অভজনে আছো কিনা আমি ভেবে মরি দিন রজনী দয়াল আমি কি তোমার ভজন জানি আপনি তো গুরুর অধীনস্থ আপনি তো গুরু হয়ে গুরু পক্ষের দায়িত্ব পালন করছেন এজন্য আপনার কাছে আমার একটা আর্জি আমি আপনার সন্তান স্বরূপ পাপে ভরা অঙ্গ আমার তো জন্ম পাপ ভৈরা হয় নাই আমার জন্মের সময় তো আমার দেহে কোনো পাপ ছিল না ছিল আমি নিষ্পাপ ছিলাম না তাহলে কিসের সাথে লাগলাম যে আমার দেহটা পাপে ভৈরা গেছে আর পাপে ভৈরা যে গেছে এমন কিছু আপনি বা আপনার এই সোনার অঙ্গে দিলেন কেন যেখানে আপনার বসবাস এই সোনার দেহে পাপ থাকে কিভাবে এই দেহটাতে আপনার বসবাস না কি যেখানে আপনার বসবাস এই দেহে পাপ থাকে কই আমি জানি না আর যদি থাকেই তাহলে আপনি বা সেখানে থাকেন কিভাবে নোংরা জায়গায় তো দয়াল থাকে না এই জন্য আপনার কাছে আমার একটা আর্জি আমি দুনিয়ার যে কোনো জায়গায় কাম কর্ম মাইনা দিব আপনার এখানে যদি কাম কইরাই আপনারা আমার পাইতে হয় তাহলে আপনি দয়াল যে তাহলে দয়ালের দয়ালিয়াটার কই রইল আমি আমার দেহ পরিষ্কার করতে আমি রাজি আমি নোংরা থাকতে রাজি না কিন্তু আমার কথা আমি তো নোংরা হইয়া জন্ম নেই নাই আপনি যদি বলেন যে কামিনীর সাথে মিশার কারণে আমি নোংরা হয়েছি তাহলে ওই কামিনী বা নোংরা হয় কেমনে এটাও তো আপনার সৃষ্টি আল্লাহর সৃষ্টি গুরুর সৃষ্টি তো নোংরা হইতে পারে না এটা কেমনে কি হিসাবে মিলে না তো যদি বলেন আমার স্বভাব খারাপ হওয়ার যে প্রক্রিয়া সবকিছু যদি আপনার সৃষ্টি হয় খারাপ স্বভাব খারাপ হওয়ার ওই সৃষ্টিটাও তো আপনার আপনি এত মহব্বত কইরা আমারে বানাইলেন আবার আমার এক জঞ্জালের মধ্যে ফালাইলেন আমারে চোর বানাইলেন আবার আমার এই গৃহস্থ মানে আমারে পুলিশ দিয়ে আমারে ধরান আমারই মারেন আমারই ঝুলান সব আমারই তো করেন সাধক দ্বিজদাস ঠাকুর বলেছেন তুমি করাও আমি করি
তুমি না করাইলে আমি কিসে পারি। দয়াল কি বিধি তোমার বিধি, আমি খুঁজে পাই না নিরবধি। খুঁজে পাই না নিরবধি। ওরে বেদ বেদান্ত পুরা যার যার ভাবে করে মাইনি। ওরে ভেদ বেদান্ত পুরা নদী যার যার ভাবে করে মাইনি। আমি কি তোমার ভজন জানি দয়াল, আমি কি তোমার ভজন জানি। কর্মা কর্ম নাহি জ্ঞান, অকর্মে কর্ম বিধান। আমার কর্মা কর্ম নাহি জ্ঞান, অকর্মে কর্ম বিধান। ওরে কর হে করুণা নিদান, করুণাময় জগতের স্বামী তুমি। কর হে করুণা নিদান, করুণাময় জগৎ স্বামী দয়াল। আমি কি তোমার ভজন জানি দয়াল, আমি কি তোমার ভজন জানি। ও দয়াল তুমি নিত্য, তুমি সত্য, আমায় দেখাইয়ে রাজপথ। তুমি নিত্য, তুমি সত্য, দেখাইয়ে রাজপথ। আমার সারথী হয়ে রথ, চালাও নইলে পাগল বনি। আমার সারথী হয়ে রথ, চালাও নইলে পাগল বনি। দয়াল আমি কি তোমার ভজন জানি দয়াল, আমি কি তোমার ভজন জানি। দয়াময় দয়াল আমায় চরণে দাসত্ব ক্ষত লিখে
কি তোমার ভজন জানি। আমার প্রলোভনে মুক্ত মন ঘুরে বেড়া অনুক্ষণ, প্রলোভনে মুক্ত মন ঘুরে বেড়া ভজন জানি দয়াল আমি কি তোমার, ভজন জানি দয়াল আমি কি তোমার, ভজন জানি। আমার একটি গান রয়ে গেল, একটি বিচ্ছেদ গান। এই জায়গায় 1:30 বাজে, আমার গানটা এই জায়গায় থাকবে। বাবা মহর্ষি মনমোহন দত্তের একটি গান, উপমহাদেশের বিখ্যাত সাধক, সর্বধর্ম সমন্বয় মহর্ষি মনমোহন দত্তের গান পুরো পৃথিবী জুড়ে সমাদৃত সাধকের একটি গান করলাম। এই যে কথাগুলো আমি জানতে চাওয়া, এই যে আবার হ্যালো হ্যালো আমি আশা করি বাবা যান ওনার জায়গা থেকে উনি সুন্দর করে আমাদেরকে ফয়সালা করবেন, মীমাংসা করবেন। আমি আমার জায়গা থেকে আরেকটি বিচ্ছেদ গান করি। বন্ধু সব হারিয়ে গুর নিদানে তোমার আশা আছি বন্ধু, দিবে না জানি কো
হ্যালো গাওয়ার কারণ হইল আমি বিশ্বাস করি পৃথিবীর সব দরজা আমার জন্য বন্ধ, একটা দরজা কিন্তু খোলা থাকবে না। আমার জন্য সব আপনাদের সবার ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি যার তার দরজাটা কি বন্ধ হবে? বন্ধ হবে না। আমার বিশ্বাস দিবে না জানি কবু তুমি ফিরিয়ে, তবু তোমার আশায় আছি। স্রোতে কচুরি পানাও ভাইসা যায়, স্রোতে কচুরি পানাও ভাসে, তো উল্টা স্রোতে কে আসে কে থাকে? ভালো সময় অনেক মানুষ থাকে, খারাপ সময় থাকে কারা? যে পাশে থাকে সে কি হয়? এজন্য সাধক বলছে আজ কেউ নেই পাশে, নেই বলে সুদিন, সময়ের কাছে জমা রয়েছে বহুদিন। আজ কেউ নেই পাশে, নেই বলে সুদিন, সময়ের কাছে জমা রয়েছে বহুদিন। শুধ হবে কি বাকি জীবন দিয়ে, মাকসুদ আলিশা শুধ হবে কি বাকি জীবন দিয়ে। তোমার আশায় আছি বন্ধু সব হারিয়ে, গুর নিদানে তোমার আশা আছি বন্ধু। আমি একটু আলো খুঁজি, আমি এই আধারে থেকেছি একলা কত পারা পারে। একটু আলো খুঁজি, আমি এই আধারে থেকেছি একলা কত ভব পারা পারে। নাই আজ ছিল যারা সুসময়ে, নাই আজ ছিল যারা সুসময়ে, তোমার আশায় আছি বন্ধু আমি সব হারিয়ে। গুর নিদানে তোমার আশায় আছি বন্ধু। বন্ধুরে দয়াল রে আমার,
চলে না এখন পাগল বাবুলেরা তোমাকে প্রয়োজন তুমি ছাড়া এখন পাগল বাবুলেরা তোমাকে প্রয়োজন ধরবে কি গো দুটি হাত বাড়িয়ে আমায় ধরবে কি গো দুটি হাত বাড়িয়ে তোমার আশায় আছি বন্ধু সব হারিয়ে গুরনিদানে তোমার আশায় আছি বন্ধু আমায় দিবে না জানি কভু তুমি ফিরিয়ে দিবে না জানি কভু তুমি ফিরিয়ে তোমার আশায় আছি বন্ধু সব হারিয়ে গুরনিদানে তোমার আশায় আছি তোমার আশায় আছি বন্ধু তোমার আশায় আছি বন্ধু আমি তোমার আশা আছি বন্ধু কয়দিনই বা আছি বাবা দেখতে দেখতে জীবনের বেশি সময়টা চলে গেছে এখন যাবার পালা আসার পালা শেষ আমার উস্তাদ আর আমার উস্তাদ রশিদ সরকার আর মাতাল কবির রাজ্জাক দেওয়া এদের একটা ঝুটি ছিল এবং পরশ রশিদ একটা ঝুটি ছিল গানের। এর আগে তো খালেকদন মালেকদন রজব দেওয়ান আলিম চিশতিরা ছিলই আমি তো আর তাদের জামানাটা পাই নাই রজব আলী দেওয়ানের সাথে মাত্র এক পালা গান আমার ভাগ্যে জুটছিল এই ঝুটিতে বলতো যে বাউল গানটা বিচার গানটা এটা আমরা চলে গেলে এই গানটা টিকে থাকবে কি না এরকম একটা দুশ্চিন্তা তাদের মধ্যে ছিল যে কারণে আশীর্বাদ করে গেল তাদের আশীর্বাদে আজকে আবার একটা ব্যাস তৈরি হয়ে গেল আবুল সরকার কাজল দেওয়ান লতিফ সরকার শাহ আলম সরকার ফারুক ভাই তো চলেই গেল ফারুক সরকার আমাদের মধ্যে ওই রকম একটা দুশ্চিন্তা আছে কাজ করে যে পালা গানটা বাউল গানটা এটার নাম বাউল বিচার গান আগে হলো বিচার পরে হইলো গান তার নাম বিচার গান গানের মধ্যে যে বিচার এই বিচারটা আধ্যাত্মিকতাটা থাকবে কি না তা একটা শান্তি পাইলাম মনে হইল না আমরা না থাকলেও জড়িত আছে ও আপনাদেরকে ভালো গান উপহার দিতে পারবে বিচার গানের মানটা ধরে রাখতে পারবে বলে এটা আমার বিশ্বাস আশীর্বাদ করি পরাণ ভরে আমি কি তোমার ভজন জানি তুমি অভজনে আছো কি না ভেবে মরি দিন রজনী আমি কি তোমার ভজন জানি সব জায়গার মধ্যে আল্লাহ আছে আল্লাহ কুল্লে শাহীন মোহিত আল্লাহ কুল্লে শাহীন কাদির সর্ব জায়গায় বিরাজমান বলছে খারাপ তো তোমারই সৃষ্টি কি আমার এখানে নাকি না তোমার হনে
হ্যালো, খারাপ তো আল্লাহ তোমারই সৃষ্টি। ওই যে একটা জাতা দেয়, আবার ওই যে আগের মতো যেটা জাতা দেয় ওইটা। হ্যাঁ হ্যালো, মাইকটা চলে গেছে, মাইকটা। হ্যালো হ্যালো, সাইড ফেলেও বাড়ান। হ্যাঁ আমি যখন পৃথিবীতে এসেছিলাম, আমাকে যখন তুমি পাঠিয়েছো, তখন তো তুমি পুত পবিত্র করে পাঠিয়েছো, ঠিক আছে? হ্যাঁ এইভাবে রাখেন। পুত পবিত্র করে পাঠিয়েছো, এর মধ্যে আবার খারাপটা ঢুকে কেমনে? যদি ঢুকে, সেই খারাপটা কার সৃষ্টি? সেটা তো তোমারই সৃষ্টি। অবশ্য অবশ্য কয়তালি আবর্জনা, এই খারাপ নোংরা, এটা তুমি সৃষ্টি বা কেন করলা? আবার তুমি এই ময়লা আবর্জনার মধ্যে থাকো কেমনে? তুমি থাকো, এটা তো মিলে না। কেন মিলে না বাবা? সর্ব জায়গায় সর্বঘটে আছে খোদা, কোনো ঘটনায় খালি, কারো ঘরে বিকশিত, কারো ঘরে কলি কলি। বাবা, সর্বভূতে আল্লাহ বিরাজমান, উপরে নিচে, ডাইনে বামে, আগে পিছে। আল্লাহ নাই এমন কোন জায়গা নাই নাই। পায়খানার একটা কিট, এই কিটের মধ্যেও আল্লাহ আছে আছে। আমি আগের গানটাই তো শোনাইছিলাম, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন? ধর ধন। বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি, বুকার মধ্যে আত্মা আছে না? যেখানে প্রাণ আছে, আত্মা আছে, ওখানেই মালিক প্রভু আছে। আর প্রভু যখন থাকে না, তখন এটা মৃত, কোনো কিছুই জীবন্ত থাকতে পারে না, না, সব মৃত। কাম করলে তো সবাই মাইনা দেয়, বেতন দেয়। কাম না করলে যে দেয় না দয়া, কাম করার পরে যদি তুমি দাও, তাহলে তুমি আমার দয়ালটা কেমনে? আরে বাবা, তুমি কাম করলেও দেয় না, কাম না করলেও দেয়। এটার একটা বিষয় আছে। আমার উস্তাদ পরশালী বয়াতির সাথে বলছিল যে, পরশ রে, আমিও বয়াতি, তুইও বয়াতি, দুইজন সমান সমান, তার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হইল, আমি যে বুঝি না, অন্তত এইটা আমি বুঝি যে আমি এটা বুঝি না, আর তুই যে বুঝোস না, এটাও তুই বুঝোস না। আরে পার্থক্যটা এই জায়গায়। বাবা, ওই কথাটা আজকে মনে পড়লো যে তুমি একটু যদি খেয়াল করে দেখো, আহা আহা, সাউন্ডটি এর মধ্যে ভূত ভূত করে ধরছে। যাতা দেন আগের মতো। আরে দেন, এরা কালকেও এরাই থাকবো, এরাই থাকবো কালকেও। আগামীকাল গাইবো না, আগামীকাল এরাই থাকবো। তুই দেখেন তখন হইলো মাইকেলা মায়ের খাইবো, আমরা না কিছু কইলাম না। এই মাইক থাকবো, বয়তিরা তো মার খাইবো মাইকেলা, আমরা কোন রকম জান বাঁচাই গেলাম। তো বাবা, কাজ করলেও আল্লাহ দেয়, কাজ না করলেও আল্লাহ দেয়, আল্লাহ দেয়। আচ্ছা বাবা, একটা কথা বলে, সূর্যের তাপ ছাড়া কি কোনো কিছু হয় না? যে আল্লাহর নাফরমানি করে, তার গায়ে কি সূর্যের তাপ লাগে না? লাগে। রহমতের বৃষ্টির পানি কি আল্লাহরে যে ডাকে তার জমিতেই হয় শুধু, যে ডাকে না তার জমিতে হয় না? রহমতের হিমেল হাওয়া, এটা কি সবার গায়ে লাগে না? লাগে। আমি একটা গান গাই এখানে বাবা,
সাধক মনমোহন দত্তের লেখা গান। এই গানের পাশে তো আমার পক্ষে কিছুই দেওয়া সম্ভব না, তারপরেও আমার মনে হইল যেন যে যেটুকু চেষ্টা করছি এই চেষ্টাটা একটু খাটিয়ে যায়। না চাহিতে যা পেয়েছো সেও কি তা পায় এক রতি। তুমি তোমাকে না খুঁজে বেবুঝে করো আরতি, মানে আরাধনা। এটা কেন? আচ্ছা বাবা, মানুষের কিডনি নষ্ট হয় না? হয়। নষ্ট হইলে চেঞ্জ করে না? করে। একটা কিডনি পাল্টাইতে কত লক্ষ টাকা লাগে? হইল 70 লক্ষ। মানুষের হাতও কাটা যায়, পাও কাটা যায়, আবার নতুন করে বানায় না? বানায়। তাও প্লাস্টিক দিয়া। অরিজিনালটা হয় না। ওটা বানাইতে কত টাকা খরচ? চোখের মূল্য কত, হৃৎপিণ্ডের মূল্য কত, লিভারের মূল্য কত? আহা, একবার ভেবে দেখো যে তুমি কত বড় অমূল্য সম্পদ, একবার তুমি তোমাকে ভাবলে না। এটা না চাইতেই পেয়েছো, তাই না চাইতে যা পেয়েছো চেয়েও কি তা পায় এক রতি। এখন যদি কও যে আল্লাহ আমার 2টা চোখ দিছো, আমার এই 2টা চোখের জায়গায় পিছন দিয়া আরো 2টা চোখ বানাই দাও, চাইলে কি বাজিব না? না। কিন্তু তুমি চাও না এই 2টা, একটা হইলেও তুমি দেখতে পারতা। আল্লাহ তাআলা 2টা দিছে। একটা কিডনি হইলেই চলতে পারে, আর একটা এক্সপায়ার, গাড়ির চাকা এক্সপায়ার থাকে না, এক্সপায়ার দিয়ে দিছে। তুমি চাইও না, তাও তোমাকে দিছে। মালিক তোমার কত দয়া, এটা তুমি একবার যদি ভাবো তাহলে সারা জীবন সেই মালিকের দরবারে সেজদা দিয়া পড়ে থাকলেও তোমার এটা শেষ হবে না। চন্দ্র সূর্য আর গ্রহ তারা রহমতের ঝর্ণা ধারা, চন্দ্র সূর্য গ্রহ তারা রহমতের ঝর্ণা ধারায় আর ফুলে ফলে এই বসুন্ধরা, ফুলে 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 ফলে বসুন্ধরা, অফুরন্ত প্রেম চাহিতে যাবে, তুমি না চাহিতে যাবে, গগন বায়ু আর অগ্নি জলে বায়ু অগ্নি জলে কুদরত দি স্বামী
সানি মিলে আর সোনা ফলে জলে স্থলে সোনা ফলে জলে স্থলে সোনা ফলে জলে স্থলে তুচ্ছ ঝিনু কেউ হয় মতি না চাহিতে যা পেয়েছ তুমি না চাহিতে যা পেয়েছ চাই কি না পায়ে প্রতি তুমি তোমাকে না খুঁজে তুমি তোমাকে না খুঁজে এ বুঝে পারো রতি প্রভু বিনে শূন্য স্থানী পূর্ণ হয় কি প্রাণে প্রাণে প্রভু বিনে শূন্য স্থানে পূর্ণ হয় কি প্রাণে প্রাণে অনন্ত জীবন যেখানে অনন্ত জীবন যেখানে অনন্ত জীবন যেখানে তারই ইচ্ছাতে পায় মুক্তি না চাহিতে যা পেয়েছ তুমি না চাহিতে যা পেয়েছ চাই কি না পায়ে রতি তুমি তোমাকে না খুঁজে তুমি তোমাকে না খুঁজে না বুঝে তো রতি এই ভিতর বাহির বাহির অধ ঊর্ধ্বে সবার জীবন চলে যার কৃপানন্দে ভিতর বাহির অধ উঠে জীবন চলে যার কৃপানন্দে তাই মানিকগঞ্জে আবুল কান্দে আবুল কান্দে মানিকগঞ্জে আবুল কান্দে কোথায় রে সেই জগৎ না চাহিতে যা পেয়েছ না চাহিতে যা পেয়েছ সেই গীতা তুমি তোমাকে না খুঁজে তুমি তোমাকে না খুঁজে কে বুঝে না চাহিতে যা পেয়েছ না চাহিতে যা পেয়েছ সেই গীতা এর একটাও তুমি কাজ কইরানো নাই তোমাকে আল্লাহ তাআলা অযাচিত ভাবেই দয়া করছে তুমি চাও নাই তাও দয়া করছে কি চন্দ্র সূর্য গ্রহ তারা রহমতের ঝর্ণা ধারা ফুলে ফলে এই বসুন্ধরা অফুরন্ত প্রেম প্রীতি গগন বায়ু অগ্নি জলে আমি মিলে কত সোনা ফলে জলে স্থলে তুচ্ছ ঝিনুকেও হয় মতি সেই প্রভু বিনে শূন্য স্থানে পূর্ণ হয় কি প্রাণে প্রাণে অনন্ত জীবন যেখানে তারই কৃপাতে পায় মুক্তি ভিতর বাহির অধ ঊর্ধ্বে সবার জীবন চলে তারই কৃপানন্দে তাই মানিকগঞ্জের আবুল কান্দে কোথায় রে সেই জগৎ আহা আমার মনে হয় তুমি কাজ কইরে মাইনা পাও আমি দয়াল না কত কথা এখানে বলা যায় বাবা অনেক কিছু বলা যায় কিন্তু
বলতে চাই না। আমি আপনি মাতৃগর্ভে গিয়েছিলাম, অথই সমুদ্রে ভেসেছিলাম, সেখানেও তো আল্লাহ তাআলা আমাকে কুলকিনার দিয়েছে। বাবা কিলো মাইকটা গেল কত আবার? শুধু তাই না, পরিপূর্ণাঙ্গ প্রত্যঙ্গ সবকিছু তৈরি করে দিয়ে আমি খাইতে পারবো না, তার জন্য আল্লাহর কত কুদরত। মায়ের খাদ্য নারের সাথে আমার নাবির নারের সাথে জয়েন্ট করাই দিছে। মুখ দিয়ে খাওন দেখে না, একা একাই ভিতরে খাওন না। মানুষ তো বুঝে না। আচ্ছা বাবা, সন্তানটা ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে, এই দুনিয়া আসার আগে এই মায়ের স্তনে খাউন পাঠাই দিছে না। তুমি আসবা, আমি আসবো দুনিয়ায়। আমি আসার আগে আমার জন্য আল্লাহ তাআলা আল্লাহ ইয়ারাজ্জাকু, সে আমার জন্য রিজিক মায়ের স্তনে পাঠিয়ে দিয়েছে। সেই যে পাঠাইছে এমনি পাঠা নাই। ঠান্ডা হইলে ঠান্ডা কাশি লাগবো, নিউমোনিয়া হয়ে যাব। হ্যাঁ বাবা, আবার গরম হইলে জিভা ফুইরে যাইব। তাহলে এটা এমন পর্যায়ে রাখতেব যেটা ঠান্ডাও লাগবে না, জিভটাও পুড়বে না। গেলে কি আল্লাহ করে দেয় নাই? তাহলে তুমি কবে এই কাজগুলি করছিলা যে তোমার আল্লাহ তাআলা এগুলা দিয়া এত দয়া করছে? আর কোনো বর্ণনায় আমি যাব না। তুমি একটু ইয়েতে আসো। 10 আমি কি তোমার ভজন জানি? ওরে যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, ওরে তাকেই বুকে জড়িয়ে ধরব। এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে বিন্দ সংঘ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সবিয়ে প্রতি অঙ্গে করিও বিন্দ সংঘ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, নাপিত কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। নাই প্রেম প্রীতি যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন। কিসে গুরু ভজন হবে, জানো না যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝায় কি মন বসিবে, জানো না রে ও ভগবান। কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত দেখা মাত্র মনে জাগবে আনন্দ।
বল্লভে কয় পেল যারা বল্লভে কয় বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত তার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে জানো না অভ্রান্ত ধন্যবাদ।